হাই এভরিওয়ান, আমি স্বর্ণালী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। এখন বাজে সকাল 9:30 আর আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি। তো সারাটা দিন তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি সারাটা দিন কি করি না করি। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন যেহেতু শরীরটা অসুস্থ, পুরো প্রপার ভিডিও দিতে পারছি না, ছোট ছোট করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা আমার একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। শরীর খারাপটা ঠিক হলে তারপরে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন চলে এসেছি ব্লাড টেস্ট করাতে আর ইউরিন টেস্ট করাতে। তো আগের দিনে যে ডাক্তার দেখিয়ে আমাকে কিছু রিপোর্ট করতে দিয়েছিল, ইউএসজি, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এগুলো সব দিয়েছিল। তো সেগুলোই করার জন্য এসে বসে রয়েছি। ফাইনালি আমার ব্লাড দেওয়া হয়ে গেছে, ইউরিন টেস্টও হয়ে গেছে, কিন্তু আমরা এখন বাড়ি যেতে পারছি না, কেন বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। একবার বেরোবো ভেবেছিলাম, তো তারপরে দেখলাম যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখনকার বৃষ্টির তো কিছু বলাই যাবে না, কখন শুরু হচ্ছে কখন থামছে ও হয়তো নিজেও জানে না। যাই হোক, আমরা বসে রয়েছি টেস্টগুলো করিয়ে নিয়ে। রিপোর্টটা বিকেলে দেবে, 5:30টার সময় আসতে বলেছে। তো 5:30টার সময় আবার আসবো, আমি না আসলেও হয়তো ও আসবে, এসে রিপোর্টটা নিয়ে যাবে। জানি না রিপোর্টে কি হবে না হবে, যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু বাড়িও যেতে পারছি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন একটু মনে হচ্ছে কম কম হচ্ছে, তো এখন আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব। ভালো আছে মন্দিরা, এখানে বৃষ্টি হলো কি হলো না, এই যে জল শুরু। হ্যালো, এই সাইডটা নিচু তাই না? শুনো কি অবস্থা, কি জলে জলে জলে। চলো চলো, দুদিন তো বৃষ্টির জন্য বাইরে বেরোনোর কোনো উপায় নেই। কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে। কি হাওয়া লেগে, এই যে ব্লাড নিতে এসে একটুখানি আবার বসতে হলো ভেতরে, বৃষ্টি বৃষ্টি। এখন থেকে আবার একটা করে নিলে ঘরে যাবে। বৃষ্টি জানি না বাইরে ঠিক হবে কি। প্রচন্ড খিদে পেয়ে গেছে ব্লাড টেস্ট করিয়ে এসে, কেন খালি পেটে ছিলাম এতক্ষণ। তো তার জন্য লাল চা আর এই যে ফ্যান বিস্কিট নিয়ে নিয়েছি। ভাগ্যিস ডাক্তার দেখে তাড়াতাড়ি চলে এসেছে, নাহলে সে পুরো বৃষ্টিতেই ভিজে যেতে হতো। ঘরে এসে একটু বসতে না বসতে আবার সেই জোর বৃষ্টি শুরু। আর ওই যে পায়রাটা, ওর একটা বন্ধু ছিল, ওটা মারা গেছে, ও একা একা এখন বসে থাকে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কাল থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি আর আজ রান্না করিনি, রান্না করতে ভালো লাগছিল না। তো মা বলল যে কি খাবি, মুখেও মানে কোনো টেস্ট নেই, কিছু খেতে ভালো লাগছিল না। তাও আমি বললাম তাহলে একটু বিরিয়ানি করো। তো আমরা যেহেতু নিরামিষ, মানে মা যেহেতু নিরামিষ খায়, তো তার জন্য পনির আর সয়া চাপ দিয়ে বিরিয়ানিটা করছে। এভাবে বিরিয়ানি করলে কিন্তু অনেক টেস্টি হয়। সত্যি বলতে
মানে আমি লাস্টে একটু ক্যামেরাটা ধরে দিলাম। আর মা প্রতিবার কিন্তু এই বিরিয়ানি হাঁড়িটা সাজানোর সময় আমাকে ডাকে, মানে একটু হেল্পের জন্য। তো আমি এলাম একটু হেল্প করে দেওয়ার জন্য, তার সঙ্গে একটু ভিডিওটাও করে নিচ্ছি। তো আমি ফাঁকি মেরে দিলাম আর মা রান্না করছে, না হলে কিন্তু আমিই রান্নাটা করি। যেহেতু শরীরটা ভালো না আর মাও বুঝতে পারছে যে শরীরটা কিন্তু আমার সত্যি খারাপ, এই কারণে মা বললো যে তোকে আর রান্না করতে হবে না, আমিই রান্না করছি, তো যেটা খাবি বল সেটাই করে দিচ্ছি। তো বললাম ওই নানান রকম সবজি আর দিয়ে আর খেতে ভালো লাগছে না, তো তার থেকে সিম্পল একটা বিরিয়ানি করো, একটু টেস্টি টেস্টিও হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। চলো, মানে এক কাজে দু কাজ হয়ে যাবে, বিরিয়ানি খাওয়া হয়ে যাবে আবার মুখে একটু টেস্টও ফিরে আসবে। তো সেই কারণে আর কি বিরিয়ানিটা করা। তো যাই হোক, সত্যি বলতে বিরিয়ানিটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছিল। তো চলো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, ঝটপট বিরিয়ানি হাঁড়িটা সাজিয়ে নিয়ে এখন একটু কিছুটা টাইম দম দিয়ে রেখে তারপরে গপুকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের দেখতে হয়তো খুব একটা ভালো লাগছে না, তারপরেও চেষ্টা করব শরীরটা একটু সুস্থ হলে বড় বড় ভিডিও দেয়ার। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই, আমি একটু এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।